সচিব কমিটি তার জায়গা থেকে কাজ করছেন। অর্থমন্ত্রী মহোদয় বাজেট প্রস্তাবনায় কর্মচারীদের জন্য যে বিষয়টি এনেছেন, আমরা 11 বছর পর আর ধাপে ধাপে পে স্কেল, কিস্তিতে পে স্কেল চাই না। আমরা চাই আপনি আমাদের সরাসরি অভিভাবক হিসেবে, আমাদের পরিবারের প্রধান হিসেবে আমাদের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা, পরিবারের ভরণ পোষণের ব্যয়ের বিষয় মাথায় রেখে বিবেচনা করে আমাদের নবম পে স্কেল একবারে পূর্ণভাবে বাস্তবায়িত করার নির্দেশনা দিবেন। আপনার কাছে ফাইল যাবে, আপনি এজ এ প্রধানমন্ত্রী হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আপনি আমাদের বিষয় বিবেচনা করে আমাদের নবম পে স্কেল এক ধাপে একবারে বাস্তবায়িত করে প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 6 ফেব্রুয়ারি 2026 পুলিশ বাহিনী ডিএমপির কমিশনার যেভাবে লাঠিচার্জ করে, টিয়ার সেল মারে, আমাদেরকে রাবার বুলেট মেরে, জল কামান মেরে, গুলি করে যেভাবে আহত হয়ে করেছেন, প্রায় 6 শতাধিক কর্মচারীকে আহত করেছেন, তারা এখনো ধুকে ধুকে অসুস্থ অবস্থায় মারা যাওয়ার অবস্থায় তারা চলে গেছেন। তারা গরিব কর্মচারী, চিকিৎসা সেবা নেওয়ার মতো তাদের আর্থিক সঙ্গতি নেই। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন যে আমাদের এই 6 ফেব্রুয়ারি দিবসকে আমরা পে স্কেল দিবস হিসেবে ইনশাআল্লাহ ঘোষণা করার মতামত গৃহীত করেছি। আমরা প্রত্যয় ব্যক্ত করছি আমাদের রাষ্ট্রপ্রধান তথা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক হিসেবে আমাদের এই ঘোষণাটি ওনার পর্যায় থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা পেতে চাই। সম্মানিত সুধী, আপনারা যারা বিভিন্ন সংগঠনে আছেন, আমাদের কোন ভাই কোথায় আহত অবস্থায় আছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন, তার পরিবারের খোঁজ খবর নেবেন, প্রতিটা সংগঠন থেকে এই ডাটা কালেকশন করবেন। আমরা ডাটা কালেকশন করব এবং আপনারা আরেকটি যে বিষয়টি বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীর কাছে আবেদন দেওয়ার বিষয় এসেছে। আমাদের আজকের যে আলোচনা, যে সিদ্ধান্ত অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আগামীকালই হয়তো দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের নবম পে স্কেল, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কর্মচারী পরিবারদের মুখে হাসি ফোটানোর জন্য যেভাবে 1:4 12টি গ্রেড, সর্বনিম্ন 35,000 টাকা, আমরা দীর্ঘদিনের আমাদের কর্মচারীদের পরিবারের ভরণ পোষণের ব্যয়ের বিষয় মাথায় রেখে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ চিন্তা করে দীর্ঘ বছর হলে যে দাবিটি আমরা করে যাচ্ছি, আমাদের 7 দফা দাবির ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়ন, তারই অংশবিশেষ হিসাবে আমরা আগামীকাল 1:4 12টি এই জোট সংগঠন দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি দানের কর্মচারীদের দুঃখ দুর্দশা নিরসনের জন্য কাজ করছে। এই বিষয়গুলি বিবেচনায় এনে আপনার দ্রুততার সঙ্গে আপনার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে পে স্কেল বাস্তবায়ন করবেন, এই ঘোষণা এসেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী কর্মচারীর লক্ষ লক্ষ কর্মচারী সমাবেশে এসে আপনি আপনার দলীয় প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে এই ঘোষণা দিবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারী ইনশাআল্লাহ হাজির করার দায়িত্ব এই দাবি আদায় ঐক্য পরিষদের। যেমনি ভাবে 2026 সালের 6 ফেব্রুয়ারি যমুনা অভিমুখে পদযাত্রা করে লক্ষ লক্ষ কর্মচারীর সমাবেশ হয়েছিল, আমরা চাবো কর্মচারী 22 লক্ষ কর্মচারীর সর্বোচ্চ কর্মচারী আপনার নবম পে স্কেল ঘোষণার জন্য ঢাকা শহরে আসবে এবং আপনার মুখে নবম পে স্কেলের ঘোষণা শুনবেন এবং কর্মচারীর প্রতিনিধিরাও আপনার কাছে প্রত্যয় ব্যক্ত করবেন, প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ন্যায্য প্রাপ্তি 22 লক্ষ কর্মচারীদের নবম পে স্কেল ধাপে ধাপে নয় একবারে বাস্তবায়িত হোক। আর এই ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসুক এবং নবম পে স্কেলের গেজেট 20 জুনের মধ্যে জারি করে কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা শেষ করুন। আজকে আরো বক্তব্য এসেছে, যে সকল সংগঠন যারা ইউটিউবার হিসেবে কাজ করেছে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের, তারা ইউটিউবারই আছে, তারা হয়তো কোনোভাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মিষ্টি বিতরণ করছেন, তারা পে স্কেল কি, কর্মচারীর দাবি কি সেই বন্ধুগণ বোঝেন না। আজকে মাত্র পে স্কেল বাস্তবায়নের ধাপে ধাপে প্রস্তাব হয়েছে, এতে মিষ্টি খাওয়ার কি বিষয় আছে? যারা মিষ্টি খাওয়াচ্ছেন তারা কোন ধরনের সংগঠন? প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী বিবেচনা করবেন, এই দায়ভার আপনাদের উপরে দেওয়া হলো। যারা মিষ্টি খাওয়াচ্ছেন তাদেরকে বলবো সংগঠন এত সোজা নয়। আসুন আমার হান্নান ভাইয়ের কাছে, আসুন আমার লুৎফর ভাই, সাধারণ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দুর কাছে। আপনার সংগঠনের অর্থ ডিফিনেশন বোঝেন না, তাহলে আপনারা যদি সংগঠনের
ডিফিনেশন বুঝতেন, অর্থ বুঝতেন। আজকে আপনারা মাত্র বাজেট অধিবেশনের প্রস্তাব হয়েছে, আপনারা বিগত দিনেও আমাদের পে স্কেল বাস্তবায়নে বাধাগ্রস্ত করেছেন। আপনাদের বক্তব্য বিবৃতি, আপনাদের আচরণ আমাদের পে স্কেল প্রাপ্তিতে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা প্রত্যাশা ব্যক্ত করব যে সমস্ত ভাইয়েরা নেতৃত্ব দিতে চান, সংগঠক হতে চান, বিগত দিনে আমাদের দাবি আদায় পরিষদের প্রচারণার কাজ চালিয়েছেন। বুঝেছি আপনাদের বয়স হয়েছে, আপনারা আসুন, আমরা এই সারিতে যারা আছি আপনাদেরকে জায়গা ছেড়ে দিব। কিন্তু প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর নবম পে স্কেলকে কোনোভাবেই বাধাগ্রস্ত করেন না। প্রস্তাবনার পাশাপাশি মিষ্টি খেয়েছেন আর খেয়েন না। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে মাপ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। আর যে ভাইয়েরা তাদের মিষ্টি খাওয়ায় শরিক হয়েছেন, যোগ দিয়েছেন, তারা অর্থ বুঝে মিষ্টি খাবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 শ্রেণী কর্মচারী সমিতি তথা আন্তঃবিশ্ববিদ্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আমাদের প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীদের অধিকার আদায়ের কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সম্বর্ধনার বিষয় এসেছে, আমরা প্রত্যাশা রাখবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নবম পে স্কেলের ঘোষণা তার উপস্থিতিতে দিবেন। সেই দিনই আমরা আমাদের দ্বারা আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন, দাবি আদায় পরিষদের দায়িত্ব পালন করেছেন, সেই দিনই ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের অসুস্থ ভাই বোনদেরকে সম্বর্ধনা দিব, যারা কষ্ট করেছেন তাদেরকে সম্বর্ধিত করব। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের চলমান কর্মসূচি নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে চলতে থাকবে। আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। দাবি আদায় পরিষদের পক্ষ থেকে যখনই যে কোনো ডাক আসবে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা ছুটে আসবেন, দাবি আদায় ঐক্য পরিষদের পাশে থাকবেন। সহযোগিতা হিসেবে বিগত দিনে যেমনি ভাবে ছিলেন, আগামী দিনেও নবম পে স্কেলের গেজেট জারির জন্য সর্বোচ্চ সহযোগিতা করে দাবি আদায় পরিষদকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আসছে সবার